মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার জাঁকজমকভাবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কাতারে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে। প্রতি বছর খোলা মাঠে বা ঈদগাহে নামাজ হলেও এবার কাতারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দোহা সহ সারা দেশে শুধুমাত্র নির্দিষ্ট মসজিদে সীমিত সময়ের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 5:53 থেকে পরবর্তী 15 মিনিটের ভেতর জামায়াত ও খুতবা শেষ করার নির্দেশনা দেওয়া হয়। সরকারের নির্দেশনা মেনে প্রধান মসজিদগুলোতে হাজারো মুসল্লি নামাজে শরিক হন। ঈদের নামাজ শেষে মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। নামাজটা হয়েছে মসজিদের ভিতরে, কারণ নিরাপত্তার জন্য আমাদের কাতার সরকার নির্দেশনা দিচ্ছে যে আমরা যিনি কাতারের মসজিদের ভিতরে নামাজ শেষ করি। প্রত্যেক মসজিদে কাতারের ভিতরে নামাজ পড়ার জন্য অ্যালাউড দিছে, যাক আলহামদুলিল্লাহ। এটার জন্য কাতার সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের প্রবাসীদের জন্য যা করছে আইন কানুন মোতাবেক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।